আর গ্রামে গঞ্জে আরেকটা সমস্যা যেটা দেখলাম, আপনার প্রত্যেকটা মহল্লাতে কিছু ছ্যাঁচড়া লোক বাইর হয়েছে, নতুন ছ্যাঁচড়া। আগের ছ্যাঁচড়াদের বদলে, আগের ব্যানারের বদলে নতুন ব্যানারে এখন নতুন কিছু ছ্যাঁচড়া লোক বাইর হয়েছে। ধান কেটে নেওয়া, সেচের পাম্প বন্ধ করে দেওয়া, অথবা বন্ধ না করলে আপনার ওই মেশিনটা চুরি করে নিয়ে যাওয়া, বিক্রি করে দেওয়া, মাছ ধরা, রাতের বেলা মাছ ধরে নিয়ে যাচ্ছে, খাল ব্লক দিয়ে আপনার সেচ করে পানি নিয়ে যাচ্ছে এবং ইয়ে করে ফেলতেছে, মাছ ধরতেছে, মাটি উঠাচ্ছে, ওই মাটি দিয়ে আবার ইটের ভাটায় মাটি বিক্রি করতেছে। মানে টোটাল একটা মাৎসরাই সিচুয়েশন চলছে, অরাজকতা বলতে যা বোঝায় আর কি। এবং মাদক দেখলাম গ্রামে গঞ্জে পর্যন্ত ছড়িয়ে গেছে। আমাদেরকে মুরব্বীরা বললেন যে স্কুলের কলেজের কোনায় কানিতে মাদক ব্যবসা এবং মানে মানে বেশ্যাবৃত্তি পর্যন্ত নাকি গ্রামের স্কুলগুলোতে পর্যন্ত ছড়িয়ে গেছে, যেটা তো মানে ভয়ঙ্কর মানে বাস্তবতা শুনলাম আমি, যে এটা ধরেন আমরা শহরে দেখি, বড় বড় শহরগুলোতে এই বাস্তবতার অভিজ্ঞতা আছে। তো যেটা আলটিমেটলি তো একটা সমাজের যে মূল্যবোধের জায়গা, আমাদের পরিবারের জায়গা, আমাদের সম্পর্কের জায়গা, এই প্রত্যেকটা জায়গাকে আলটিমেটলি প্রচণ্ড হুমকির মুখে ফেলে দিয়েছে। তো এই 2-3 দিনের সফরে আমার এই একটা সংসদীয় আসনকে ঘিরে আমার যে বোঝাপড়াটা, এবং এটা মনে হয়েছে সারা বাংলাদেশ ঘোরার পরেও মোটামুটি একই রকম সারা দেশের গ্রামে গঞ্জের মানুষের যে সমস্যা, দুঃখ, কষ্ট। আপনার মুলাদির যিনি ডাক্তার তিনি বললেন যে আপনার ওখানে কনসালটেন্ট ডাক্তার থাকা উচিত 50 শয্যার 14-15 জনের মতো, সেখানে আছেন 3 জন, তাও তারা রেগুলার এখানে অ্যাভেলেবল থাকেন না। আবার জুনিয়র ডক্টর থাকার কথা ধরেন 10 থেকে 15 জন, সেখানে আছেন 6 থেকে 7 জন, তাও তারা রেগুলার অফিস করেন না। ওখানে অধিকাংশ মেশিন চালানোর মতো যে টেকনিশিয়ান টেকনোলজিস্ট দরকার, ট্রেইন টেকনোলজিস্ট নাই, মেশিনটা নষ্ট হয়ে গেছে। ওই মেশিনটা যেহেতু চালানোর লোক নাই, ওইটা আবার শেরেবাংলা মেডিকেল কলেজে মেশিনটা নিয়ে গেছে। তাহলে আলটিমেটলি আপনি সেবা যেটা দেওয়ার কথা সেটা দিচ্ছেন না, যেই লজিস্টিক সাপোর্ট দেওয়ার কথা ছিল সেটা নাই। এবং মানুষের ভিড়, যেহেতু আপনার এখানে মানে নদী পার হইতে হয়, হিজলা এবং মেহেন্দিগঞ্জ থেকেও আপনার প্রচুর রোগী আপনার মুলাদিতে আসেন, এবং এটা মানে এই সার্ভিসটা দেওয়ার মতো ক্যাপাসিটি এই হেলথ কমপ্লেক্সের নাই। কয়েক বছর আগে ওনারা বললো যে 100 শয্যা বিশিষ্ট নাকি একটা হাসপাতাল এখানে হবে, এটার কনস্ট্রাকশনের কাজ দেখলাম 4-5 বছর ধরে বন্ধ আছে, টাকা লুটপাট করে খাওয়া হয়ে গেছে। একদম টিপিক্যাল বাংলাদেশকে বিক্রি করে কিছু ঠিকাদার, কিছু রাজনৈতিক ব্যবসায়ী দেশ বিক্রি করে পেশা মানে চালানো এবং লুটপাটের যে রাজনীতি আমরা দেখে আসছি, এই মুলাদির হাসপাতালটা একটা টিপিক্যাল গিনিপিগ এক্সাম্পল। ঠিক একইভাবে আমরা দেখলাম যখন বাহেরচরে গেলাম, ঠিক উল্টা চিত্র। আমরা মুলাদিতে দেখছি যে আপনার বসার জায়গা নাই, শোয়ার জায়গা নাই, ফ্লোরে, বারান্দায়, বাথরুমের সামনে, সিঁড়িতে রুগীরা, আত্মীয়স্বজনরা শুয়ে বসে আছে। বাহেরচরে গেলাম, মনে হচ্ছে একটা পরিত্যক্ত বিল্ডিং, কোনো মানুষ নাই। বোর্ডে লেখা দেখলাম 16 আর 17 পুরুষ মহিলা মিলে আপনার এই 30-33 জন রুগী ভর্তি আছেন। টোটাল লজিস্টিক্সের অবস্থা খুবই খারাপ, ডাক্তার কনসালটেন্ট কোনো ডাক্তার নাই, জুনিয়র ডাক্তারদের ভিতর থেকে আপনার 1-2 জন আছে, নার্স আছে প্রায় 27-28 জন, কিন্তু আপনার ক্যাপাসিটি নাই, সার্ভিস নাই। আর যেহেতু নদীর ওই পারে, আলটিমেটলি এখানে পেশেন্টরা কেউ যায় না। বাহেরচরের ওখানে আমাকে ডাক্তাররা বললেন যে এটা নাকি দেহের গতি ইউনিয়নের, তো দেহের গতি ইউনিয়নের অধিকাংশ লোক নাকি আপনার শিকারপুর দোয়ারিকা রাস্তা ব্যবহার করে তারা শহরে চলে আসে, বাহেরচরের ওই হেলথ কমপ্লেক্সে তারা যান না। এবং টোটাল যেটা দেখলাম যে বাবুগঞ্জ হেলথ কমপ্লেক্স হওয়ার জন্য যে একটা সেন্ট্রাল জায়গা দরকার, এইটা বাহেরচর না, এইটা এখানে হতে পারে না। কারণ আমি যখন রাষ্ট্রের কোনো এস্টাবলিশমেন্ট হবে, অ্যাক্সেস টু এস্টাবলিশমেন্ট বলে একটা কথা আছে, যে আপনি যখন একটা জিনিস বানাবেন সেখানে যাওয়ার পথ, যাওয়ার অ্যাক্সেসিবিলিটি ওই এলাকার নাগরিকদের আছে কি না সেটাও রাষ্ট্রকে বিবেচনা করতে হয়। তাহলে এমন একটা জায়গায় একটা স্বাস্থ্য কমপ্লেক্স করা হয়েছে যেটা ওই ইউনিয়নেরও অধিকাংশ লোক ব্যবহার করেন না, উপজেলা তো বাদ দিলাম। তাহলে অধিকাংশ লোকরা বললেন যে একটা কেন্দ্রবিন্দু, আমি জিজ্ঞেস করলাম যে বাবুগঞ্জের হেলথ কমপ্লেক্সটা কোথায় হলে 6টা ইউনিয়নের নাগরিকরা এটাকে অ্যাক্সেসেবল করতে পারবে, নদী পার হইতে হবে না, গাড়িতে করে, অটোতে করে, রিক্সায়, মোটরসাইকেলে করে আসতে পারবে, সেটা কথাটা বললেন যে শিকারপুর দোয়ারিকার মাঝখানে অথবা নতুন হাট অথবা নয়াহাট একটা জায়গা আছে, এই জায়গাটাতে করলে নাকি আপনার পুরো 6টা ইউনিয়নের রুগীরা এই জায়গাটা অ্যাক্সেস করতে পারবে। দ্বিতীয়ত হচ্ছে কোয়ালিটি ডক্টর পাওয়া যাবে, যেহেতু এয়ারপোর্ট আছে, আপনার বড় বড় কনসালটেন্ট ডক্টররা ঢাকা থেকে বিমানে করে এসে 1 দিন 2 দিন থেকে আবার বাড়ি চলে যাবে।
থার্ড সার্ভিস যেটা হবে, শেরেবাংলা মেডিকেল থেকে আপনি ইমিডিয়েটলি ডক্টর হায়ার করতে পারবেন, যে একটা ইমার্জেন্সি পেশেন্ট আসছে, একজন ডাক্তার 10 মিনিট 15 মিনিটে করে ড্রাইভ করে ওখানে চলে যেতে পারবে। সব দিক বিবেচনায় আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে বাবুগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সটা আসলে শিকারপুর, দোয়ারিকা অথবা নতুন হাটের জায়গাতে ট্রান্সফার করে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে ওখানে যেহেতু একটা ঐতিহ্যবাহী ফ্যামিলি আছেন যাদের রাজনীতিতে অবদান আছে, ওটাকে একটা উপস্বাস্থ্য কেন্দ্র করা যেতে পারে, যেন ওই অঞ্চলের মানুষ আবার সেবা বঞ্চিত না হয়। এটাও একটা বিবেচনা করার একটা বিষয় আছে, যেটা দেহের গতিতে আছে, আপনার মাধবপাশায় আছে, সাগরের পারে, সেটা একটা বিবেচ্য বিষয় হতে পারে।